আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, এইচএসসি 24, এইচএসসি 25 কিংবা যেই হও না কেন, তোমাদের সবাইকে জানাচ্ছি আজকের এই শর্ট ভিডিওতে স্বাগতম। সো আজকে আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ফিজিক্সের প্রতিটা অধ্যায়ের যতগুলো সূত্র আমাদের অ্যাডমিশনের সর্বাধিক পরিমাণে যে সূত্রগুলো থেকে প্রশ্ন আসে সেই সূত্রগুলোর যে ব্রিফলি ব্যাখ্যা, অর্থাৎ সেই একটা সূত্র থেকে কিভাবে কতগুলো সূত্রকে প্রতিপাদন করা যায় এবং সেই কোন কোন সম্পর্কগুলো থেকে অ্যাডমিশনের সর্বাধিক পরিমাণে প্রশ্ন আসে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা। এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 2টা থেকে 3টা কোশ্চেন প্রত্যেকটা ইউনিভার্সিটি করে থাকে। সো এই চ্যাপ্টারটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরা সবাই জানো। আমি চেষ্টা করব যেগুলো সর্বাধিক পরিমাণে ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে, ইউনিভার্সিটিতে যেই ফর্মুলাগুলো থেকে প্রশ্ন আসে সেই ফর্মুলাগুলো পুরোটা ব্রিফলি ব্যাখ্যা করে দেওয়া এবং ওই ফর্মুলা থেকে আরেকটা জিনিসের যে সম্পর্ক, অর্থাৎ সমানুপাতিক ব্যস্তানুপাতিক যে সম্পর্ক, সেইখান থেকে কীভাবে প্রশ্ন আসে সব দেখিয়ে দিব। সো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা আসলে বল টপিকটা নিয়ে আলোচনা করব। এই বল নিয়ে তোমরা সবাই জানো বলের ইংলিশ হচ্ছে ফোর্স, আর ফোর্স মানে হচ্ছে এফ এর ফোর্স। ফোর্স ইজ ইকুয়ালস টু এফ ইজ ইকুয়ালস টু কি ভাইয়া এম এ, এফ ইজ ইকুয়ালস টু কি ভাইয়া এম এ। এদের একটা একক আছে, আমরা সেই এককটা নিলাম। সো আমরা এদের একটা মাত্রা আছে, সেই মাত্রাটাও জানো যে এম এল টি ইনভার্স 2 এবং ভরের একক হচ্ছে নিউটন সেকেন্ড স্কোয়ার পার মিটার কেজি অথবা এ এম ইউ, এগুলো তোমরা জানো। সো এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা মূলত যেই জিনিসটা জানি এফ ইজ ইকুয়ালস টু এম এ। এ বলতে আসলে কাকে বোঝায়? এ বলতে বোঝানো হয় ত্বরণকে, এ বলতে বোঝানো হয় ত্বরণকে। আর এই ত্বরণটা কি? এ ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, মানে সময়ের সাপেক্ষে বেগের যে ডিফারেন্সিয়েট বা পরিবর্তন তাকে আমরা কি বলে থাকি ভাই? ত্বরণ। তাহলে বেগের পরিবর্তনটা কি? ভি মাইনাস ইউ, অর্থাৎ শেষ বেগ থেকে আদি বেগকে বিয়োগ করবা, সময় দ্বারা ভাগ করবা, তাহলে ত্বরণ পাবা। সো এটাকে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা। যদি আমাদের কাছে আদিবেগ শূন্য থাকে তাহলে আমরা লিখতে পারি 2s ডিভাইড বাই টি স্কোয়ার। এখন যেটাই হোক, আমরা এই জায়গাটাতে এ যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েট করি, একে যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েট করি, আগে একবার ডিফারেন্সিয়েট করেছিলাম, আমরা যদি এবার ডাবল ডিফারেন্সিয়েট করি তাহলে কততম সেকেন্ডে সে অতিক্রম করতেছে সেটা আমরা বের করতে পারবো। সো চলো, আমাদের এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নের সলভটা আমরা একটু করে আসি। প্রশ্নটা কি বলা আছে? এস ইজ ইকুয়ালস টু টি টু দি পাওয়ার 4 প্লাস 3t স্কোয়ার হলে 2s, অর্থাৎ 2 সেকেন্ডে এর ত্বরণ কত, তাই না? এ বের করতে পারবো। ডাবল ডিফারেন্সিয়েট করা মানে কততম সেকেন্ড, তাহলে এই যে এটা কততম সেকেন্ড? 2তম সেকেন্ড। তাহলে আসো, এস ইজ ইকুয়ালস টু 4t কিউব প্লাস 3 গুণ 6 6t। আমরা এখান থেকে পাবো 3 4 12, ডাবল ডিফারেন্সিয়েট করছি, তার স্কোয়ার প্লাস হলো 6। তোমাকে বলা হয়েছে টি এর ভ্যালু 2 সেকেন্ড, টি এর ভ্যালু 2 সেকেন্ড, তাহলে 12 ইন্টু হলো 2 তার হোল স্কোয়ার প্লাস হলো 6, 12 ইন্টু হলো 4 প্লাস হলো 6, 4 দুগুণা 8 আর হলো 4 প্লাস 6, তাহলে আমরা পাবো 54। যেহেতু তোমাকে বলা হয়েছে ত্বরণ কত, তাহলে ইউনিট হবে 54 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইভাবেই আমাদের কততম সেকেন্ডের কথা বলা হয় সেটা আমরা বের করতে পারি। আই হোপ যে এটা তোমরা সবাই বুঝতে পারছো। নেক্সট, লিফট। আচ্ছা, লিফটের যেই বিষয়টা সেটা একদমই সহজ, সেটা নিয়ে ভাই একটু কথা বলি। ধরে নাও এটা একটা লিফট, তো এই লিফটে আমি হাত দিয়ে দিব, তখন তো এটা সমবেগ, হাত দিয়ে লিফটটাকে থামিয়ে দিলাম, তখন এটা 0। তো লিফটে উঠলাম, ওঠার সময় আমি এ ত্বরণে উপরে উঠবো, এ ত্বরণে যখন আমি উপরে উঠবো তখন এফ ফোর্স হবে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ। এ ত্বরণে যদি আমি নিচে নামি তাহলে মাইনাস এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ। এগুলো তোমরা সবাই মোটামুটি জানো। এখানে আর একটা টার্ম আমি লিখে রাখছি, যদি সমবেগে উপরে উঠো বা নামো তাহলে কি হবে? জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি। এটা মনে রেখো, খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা ফর এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে? এবার আসো, উপরে উঠতে প্রয়োজনীয় সময়, এইখান থেকে গুচ্ছে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? এখান থেকে গুচ্ছে প্রশ্ন করতে পারে, অথবা রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। অর্থাৎ ধরো উপরে যে লিফটটা উঠতেছে তার উপরে ওঠার যে সময়টা সেটা হবে প্লাস, আর নিচে যখন নামবে তখন হবে মাইনাস। এবার আসো নেক্সট, আমার এখানে একটা টপিক আছে বাধা বল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফর অ্যাডমিশন।
সবচাইতে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে বাধা বল। এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টার এখন এই বাধা বলটা কি? ধরো তুমি একটা জিনিসের সাপেক্ষে দৌড়াচ্ছ, তখন তোমার ওই দৌড়ানোর সাপেক্ষে বাতাসের একটা বাধা থাকবে আর ওই বাধার একটা বল থাকবে, আর এই টপিকটার নামই হচ্ছে বাধা বল। অর্থাৎ ধরে নাও বাধা বলের সূত্রটা কি? ওজন মাইনাস বাধা বল ইকুয়ালস টু বল। এখন এই সূত্রটা কি আমরা সবাই জানি, এম জি মাইনাস বাধা বলটা কি? এফ কে ইকুয়ালস টু হচ্ছে হলো এফ, বল মানে এফ, এফ মানে কি? এম এ, এফ মানে কি? এ এম এ। তোমাকে বলা হয় ওই বস্তুটার ত্বরণ কত, ত্বরণ কত, তাহলে তখন তুমি ত্বরণ বের করতে পারবা। এই ইকুয়ালস টু এম জি মাইনাস হচ্ছে হলো এফ কে ডিভাইড বাই এম। আর এই সূত্রটা থেকেই হিউজ পরিমাণে কোশ্চেন আসছে, এই সূত্রটা থেকেই হিউজ পরিমাণে কোশ্চেন আসছে আমাদের অ্যাডমিশনে। সো এটা আমি এখানে লিখে রাখছি, এটা তোমার কাছে প্রশ্ন আসে ত্বরণ রিলেটেড, ঠিক আছে? ত্বরণ বের করার জন্য এটা মাথায় রাখবা, ত্বরণ বের করার জন্য, ওকে, ত্বরণ বের করার জন্য। সো এখানে আমরা একটা প্রশ্ন রাখছি, একটু দেখো। 5 কেজি ভরের এম এর মান বলে দিচ্ছে ভাইয়া, এম এর মান কত? 5 কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে, এই যে বাতাসের বাধা, বাধা তার মানে এফ কে বলের মান বলে দিচ্ছে, নারকেলের ত্বরণ কত। তাহলে এই দ্য কষ্ট আমাদের সূত্র কি বলো? সূত্র হচ্ছে হলো ওজন, ওজনটা কত আছে? 5 কেজি, জি এর মান কত? 9.8 মাইনাস বাধা বল, বাধা বল কত? 4 নিউটন ডিভাইড বাই ওজন, ওজন কত? 5। ভাই এটাকে তুমি 10 ধরো, কোনো সমস্যা নাই, তুমি 10 ধরলে 50, বাট এটা 0.2 ঘর বেশি ধরছো, 5 দুগুণা 10, তার মানে 1 ঘর কম। 49 মাইনাস 4 ডিভাইড বাই 5, তাহলে আমরা পাচ্ছি 45/5 ইকুয়ালস টু 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বলছে 5 নং 45। সো এই জিনিসগুলো আমাদের কাছে গুচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা, বা যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় যাও এই বাধা বল থেকে একটা প্রশ্ন আসবেই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এরপর আসো নেক্সট, বলের ঘাত। ভাই এটাও খুবই সহজ, তুমি এটা নিয়েও যদি মানে চিন্তা করো, এটাও আমাদের অ্যাডমিশন জগতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, বলের ঘাত। এখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আসে। আমি এই সূত্রটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে জে ইজ ইকুয়ালস টু এফ ক্রস টি। তো এফ কি? বল, টি কি? সময়, তাহলে এইটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতটা কি? ঘাত বল ইন্টু বলের প্রতিক্রিয়া। ঘাত বলের একক বলে দিছি এনএস বা কেজি মিটার পার সেকেন্ড, আমরা মাত্রা বলে দিছি এম এল টি ইনভার্স টু ইন্টু হচ্ছে হলো টি, মাত্রা বলে দিছি। সো এই মাত্রাটা হচ্ছে এম এল টি ইনভার্স, এম এল টি ইনভার্স। খুবই ইম্পর্টেন্ট বলের ঘাতের মাত্রা, এটা আসতে পারে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হুবহু চলে আসে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। নেক্সট, জে ইজ ইকুয়ালস টু এফ টি, এফ মানে কি? এম এ টি, তাহলে একটু খেয়াল করো, এম এ, এ মানে কি? ভি মাইনাস ইউ বাই হচ্ছে হলো টি ইন্টু কত? টি। এইটি কেটে দাও, থাকবে কি? এম ইন্টু ভি মাইনাস ইউ, আর ভি মাইনাস ইউ মানে কি? ভরবেগ বা বেগের পরিবর্তন, তাহলে ডেল ভি লেখা যায়, তাহলে ডেল ভি এর জায়গায় তুমি এখানে কি লিখবা? ভরবেগ, ডেল পি, শেষ। তাহলে জে ইকুয়ালস টু এম ডেল ভি, এই যে সূত্র, বলের ঘাতের সূত্র। কথা কি বুঝছো? একটার সাথে আর একটা কিভাবে লিয়াজু করা যায় সেই জিনিসটা আমরা টেকনিক্যালি শিখে গেলাম। নেক্সট, ভরবেগের সংরক্ষণশীলতা। তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা 25 ব্যাচ, এবং তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা 24 এবং 25 ব্যাচ, সবার জন্য এই টপিকটা খুব খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিলাম, এটা একটু মাথায় সেট করে নিও। ভরবেগের সংরক্ষণশীলতা আমি একটু এখান থেকে লিখি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2, m1 v1 প্লাস m2 v2। এখান থেকে তোমাকে আদিবেগ যখন শূন্য থাকবে তখন দ্বিতীয় বস্তুর যে বেগটা রয়েছে সেটা বের করতে বলা হয়। সো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা ডিরেক্ট আসে, ডিরেক্ট অনেকবার জাবিতে আসছে। যারা সেকেন্ড টাইম দিবা তারা এই সূত্রটা ভালো মতো দেখে যেও, এখান থেকে প্রশ্ন আসে। জাবিতে বন্দুকের পশ্চাৎবেগ থেকেও প্রশ্ন আসে, বন্দুকের পশ্চাৎবেগ থেকে হাদিদানেশে প্রশ্ন আসে, তারপরে তোমরা জগন্নাথে পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটি পরীক্ষা দাও, সব জায়গায় প্রশ্ন আসে। সো মাইনাস এমভি, বড় হাতের এমভিটা কি? বড়, বন্দুক হচ্ছে হলো বড়, তাই বড় হাতের যা থাকবে সেটা হচ্ছে হলো বন্দুকের ভর এবং বন্দুকের বেগ। ছোট গুলি হচ্ছে হলো দেখতে ছোট, তাই গুলির ভর আর হচ্ছে হলো গুলির বেগ হচ্ছে হলো ছোট, এমভি। সো তোমাকে বের করতে বলা হবে বন্দুকের পশ্চাৎবেগ। বন্দুক মানে হচ্ছে হলো বড়, তাহলে মাইনাস ভি ইকুয়ালস টু ছোট এমভি ডিভাইড বাই বড় হাতের এম। সেই সূত্রটাই আমরা এখানে ইউজ করছি, এবং এই টপিক থেকে প্রশ্ন আসবে 100% কনফার্ম। এরপর আসেন মিলিত বেগ। এই টপিকটা তোমরা যারা কোনো সময় পড়ো নাই
তারা আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে সবাই বই খাতা নিয়ে বসে যাও, খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। সেটা কি v ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইড বাই m1 প্লাস m2। এরপরে খেয়াল করো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়ালস টু tan থিটা আছে। তোমার কাছে যদি বলা থাকে 1/√3 তাহলে থিটার মান কত, তাহলে তুমি বলো ভাই 30 ডিগ্রি। যদি বলে √3 তাহলে থিটার মান কত, 60 ডিগ্রি। এইভাবে আর কি হিসাবটা কি বুঝছো, ডিরেক্ট আসে। আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক খুবই কম আসে, চাইলে দেখে যেতে পারো। সো এই ছিল আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার যত কাহিনী। এরপরে আসো রকেট। রকেট নিয়ে আলটিমেটলি তোমাদের কাছে আমি যাই বলি না কেন, রকেট তোমরা সবাই পারো এবং এই বিষয়টা নিয়ে তোমাদের এত জ্ঞান আছে এটা আসলে বলার বাইরে। সো সেটা হচ্ছে হলো বল ইজ টু এফ ইজ টু ভিআর কি, রকেটের বেগ, রকেট কত বেগে যাচ্ছে। dm/dt জ্বালানি নির্গমনের হার, রকেট থেকে কতটুকু হারে জ্বালানি নির্গমন হচ্ছে। যদি তোমাকে বলা হয় রকেটের ত্বরণ কত, সর্বাধিক ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে রকেটের ত্বরণ, সর্বাধিক ইম্পর্টেন্ট টাইপটা হচ্ছে রকেটের ত্বরণ বের করা, ঠিক আছে। সো ত্বরণ ইজ টু f/m, তাহলে এটা কি লেখা যায়, ভিআর বেগ ডিভাইড বাই m dm/dt। যদি জি এর ক্রিয়া থাকলে লব্ধি ত্বরণ, মনে রাখবা জি মানে অভিকর্ষ ত্বরণ যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি ত্বরণটা হবে এই যে এটা, a ইজ টু ভিআর ডিভাইড বাই m dm/dt মাইনাস জি। এই সূত্রটা বাপ মাথায় সেট করে নিস সবাই। এরপর আসো ব্যাংকিং কোণ। এই ব্যাংকিং কোণ নিয়ে আসলে সব জায়গায় একটা অস্বাভাবিক কথা, বা অ্যাডমিশনে এত কিছু লাগে না, তোমাকে থিটার মান বের করতে বলা হয়। শুধু একটা জিনিস মনে রাখবা, tan থিটা ইজ টু v স্কয়ার বাই r/g। থিটা যদি ছোট হয় এটার, তাহলে sin থিটা ইজ টু h/x। সো আমরা সেই জিনিসটা লিখলাম যে tan থিটা ইজ টু v স্কয়ার বাই r/g ইজ টু h/x। এখান থেকে v বের করা যায় √h/g ডিভাইড বাই x। এইটাকে তুমি এইভাবে লিখতে পারো h/g ডিভাইড বাই x তার উপরে হাফ। হিসাবটা কি বুঝতে পারছো? সো সেখানে আমি এইটার একটা সম্পর্ক পাইছি, ভি স্কোয়ার সমানুপাতিক হচ্ছে আর, তাহলে ভি সমানুপাতিক √r। এইটা আমাদের জিএসটিতেও আসে, এটা আমাদের জে ইউতে আসে, আর ইউতে আসে, কে ইউতে আসে, সি ইউতে আসে। সো এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট যে ভি সমানুপাতিক √r, এটা একটু মাথায় সেট করে নিও। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ, যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা অ্যাডমিশন দিবা তোমাদের জন্য আসলে এই টপিকগুলো ভাই, ঠিক আছে। এখন এখানে কি কি লিখছি একটু দেখো। কেন্দ্রমুখী বল নিয়ে যদি আমি কথা বলি, কেন্দ্রমুখী ত্বরণ পরে নিয়ে আলোচনা করছি, কেন্দ্রমুখী বল নিয়ে যদি আলোচনা করি, এফসি ইজ টু mv স্কয়ার ডিভাইড বাই r। আমরা সবাই ভি বলতে আসলে কি জানি, ওমেগা আর, তাহলে ভি স্কোয়ার কি জানি, ওমেগা স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। সে মানটা নিলাম, এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কেটে দাও, আর থাকে, তাহলে এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এম ইন্টু এটার মান কি 4π স্কোয়ার আর ডিভাইড বাই টি স্কোয়ার, তাই না। কেন ভাই, ওমেগার মান কত, এই যে 2π/t, আর যতবার ঘুরতেছে 2πn/t। ক্লিয়ার? এবার একটু মনোযোগ দিয়ে দেখো, এফ ইজ টু mv স্কোয়ার বাই আর, এটা একটা সম্পর্ক, ভালো মতো খেয়াল করো। এফ ব্যস্তানুপাতিক 1/r, কখন, যখন এম আর ভি কনস্ট্যান্ট। আবার এম সমানুপাতিক আর, কখন, যখন এম আর ওমেগা কনস্ট্যান্ট। আমি বুঝাইতে পারছি কিনা এই দুটা সূত্র থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসছে। আমি এই সম্পর্কগুলো দেখানোর জন্যই আসলে এই সিরিজটা কন্টিনিউ করব, যাতে তোমরা যে কোনো জায়গায় যাও না কেন এই সিরিজগুলো বা এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকো। সো এখানে একটা বিষয় আমি তোমাদেরকে একটু বলে রাখি, কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে ধরো এটা একটা বৃত্ত, এই বৃত্তের উপরের পার্টটা হচ্ছে হলো সর্বোচ্চ বিন্দু, নিচেরটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, মিডলেরটা হচ্ছে উলম্ব তল বা আনুভূমিক তল। সো সেইখান থেকে আমরা এফসি mv স্কোয়ার বাই আর মাইনাস হচ্ছে mg, যেখানে টান হচ্ছে সর্বনিম্ন, তাহলে সর্বোচ্চ বিন্দুতে টান কি, সর্বনিম্ন, এমসিকিউতে আসে। মধ্যবিন্দুতে টান 0, নিচেরটাতে টান সর্বোচ্চ। ক্লিয়ার? মনে রেখো। তাহলে নিচের দিকে হচ্ছে হলো প্লাস এমজি, উপরেরটা হচ্ছে মাইনাস এমজি, এটা খেয়াল রাখবা টান বলের ক্ষেত্রে। এরপরে খেয়াল করো কেন্দ্রমুখী ত্বরণটা কি, এসি ইজ টু এফসি বাই হচ্ছে হলো এম। এখানে এফসি মানে কি, ভি স্কোয়ার বাই আর, আর সেখানে আমরা কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার আর ইজ টু 4π স্কোয়ার আর বাই টি স্কোয়ার। এখানেও আমাদের দুইটা সূত্র মানে সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো থেকেও ডিরেক্ট প্রশ্ন আসে, সেটা কি ভাইয়া, এসি ব্যস্তানুপাতিক 1/r যখন ভি কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, এসি সমানুপাতিক আর যখন কি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট। এই দুইটা থেকেও প্রশ্ন আসবে। লিখে রাখো
এই প্রত্যেকটা জিনিস যা যা যেভাবে দেওয়া আছে এগুলো একটু লিখে রাখিস বাবা। তুই অ্যাডমিশনে বিশ্বাস কর আর না কর, এই সূত্রের প্রয়োগ তোকে জানতে হবে, এবং এই যে সম্পর্কগুলো কখন কনস্ট্যান্ট হলে কোন সূত্র ব্যবহার করতে হয় এগুলো তোমাকে মাস্ট বি প্রসিডিওর ইন অ্যাডমিশন এক্সাম হল। তোমাকে এটা আসলেই এটাকে তোমাকে মানে তোমাকে আসলে এটাকে প্রসেস করতে হবে তুমি অ্যাডমিশন এক্সাম হলে যখন যাবা, আদারওয়াইজ এটা সম্ভব না। সো এবার একটু খেয়াল করো, জড়তার ভ্রামক। ভাই জড়তার ভ্রামকে তো অনেক সূত্র, কয়টা পড়মু ভাই? আচ্ছা পড়ার দরকার নেই, দুইটা সূত্র পড়া যা, দুইটা সূত্রের সম্পর্ক দেখে যা, আর কিচ্ছু লাগবে না বাবা। দেখ আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার অথবা এম কে স্কোয়ার, যখন কে সমানুপাতিক রুট ওভার আই, কে স্কোয়ার ইকুয়ালস টু আই বাই এম, তাহলে কে ইকুয়ালস টু কি রুট ওভার আই বাই এম। এই যে দুইটা সম্পর্ক দেখালাম, এই দুইটা থেকে প্রশ্ন আসছে, এদের ইউনিট আছে, মাত্রা আছে, লিখে রাখছি। এরপরে আসো বলের ভ্রামক আর হচ্ছে হলো দ্বন্দ্বের ভ্রামক আর টর্ক, এটা আমাদের লাস্ট স্লাইড। তোমরা রৈখিক আর কৌণিক নিয়ে আলোচনা জানো, সেইখান থেকে আসলে এই কনসেপ্টগুলো আনা। তো সেখানে আমরা টর্কটা আগে একটু দেখি, তারপরে এই দুটো নিয়ে একটু কাজ করি, একক আর মাত্রা পরে। টর্ক, টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা। আই মানে কি এম কে স্কোয়ার আলফা অথবা এম আর স্কোয়ার আলফা, তাহলে ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে পি স্কোয়ার বাই টু এম পি ভি বাই টু। যখন এটা রৈখিক আর কৌণিক হলে কি হবে, ওমেগা ইজ ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার এল স্কোয়ার বাই হচ্ছে হলো টু আই, তাহলে আই ওমেগা ডিভাইড বাই টু, এটা কৌণিকে চলে গেছে। এর সাথে এর একটা সম্পর্ক আছে ওমেগা সমানুপাতিক আই, যেখানে হচ্ছে হলো এল কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। সো আমি আরেকবার একটু বলে দিই, এদের একক আছে টর্ক বা হচ্ছে হলো তুমি যদি বলের ভ্রামক দণ্ডের ভ্রামকের কথাই বলো। সো এদের একটা হচ্ছে হলো নিউটন মিটার, আর মাত্রাটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, কাজ বা শক্তির ক্ষেত্রে এটা একটু মাথায় রেখো, কাজ বা শক্তির ক্ষেত্রে তার একটা একক হচ্ছে হলো জুল। এখন আমি একটা কথা একটু বলে রাখি, এই যে টপিকটা নিয়ে আলোচনা করলাম বা এই যে সূত্রগুলো নিয়ে ব্রিফলি পুরো জিনিসটাকে আমি ভেঙে ভেঙে চুরে চুরে দেখাইলাম, আদৌ আপনাদের উপকার হয়েছে কিনা এবং এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাবা। ভাই আমি আবারও বলে দিচ্ছি, এই সিরিজের সবচাইতে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে ধরে দেখানো এবং কিভাবে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করা। সো আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে অর্থাৎ অদম্য 3.0 ব্যাচে যে সকল স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদেরকে এইভাবে আলাদা করে সিরিজ করে দেওয়া হবে। ঠিক আছে, যে তোমরা কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো পড়বে এবং কার সাথে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলো আগে জানার চেষ্টা করো, শর্টকাট টেকনিকগুলো জানার চেষ্টা করো। সো এইভাবে ফিজিক্স পড়লে আশা করি যে তোমরা সূত্রের প্রয়োগগুলো বুঝতে পারবা এবং শর্টকাট টেকনিকগুলো জানতে পারবা, আর কোন কোন টপিক থেকে কোন কোন প্রশ্ন আসবে সেগুলো জানতে পারবা। এই সিরিজটা কন্টিনিউ করবো কিনা সবাই কমেন্ট সেকশনে জানিয়ে দেও। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়ের জন্য একটু দোয়া করবা। ভাইয়ের ভয়েসটা শুনে বুঝতে পারতেছো ভাইয়ের জ্বর ঠান্ডা সব মিলে তারপর দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরেই। সো আমার জন্য একটু দোয়া করো, আমি যেন সুস্থ হয়ে আবার তোমাদের মাঝে এই ক্লাসগুলো নিয়ে আসতে পারি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।